একদিকে যেমন উয়ারি বটেশ্বরে মাটির গভীরে লুকিয়ে থাকা 2500 বছরের প্রাচীন নগর সভ্যতার নিদর্শন। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি এই জায়গাটা হলো ওয়ারি বটেশ্বর। যে দেখেন 2500 বছরের পুরনো রাস্তা, মানে বটেশ্বরের প্রাচীনতম কূপ। রে ভাই দেখি কূপ 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 এটা হলো বৌদ্ধ ধর্মীয় কূপ। বৌদ্ধ ধর্মীয় কূপ এটা, এই যে বৌদ্ধ ধর্মীয় কূপ এটা। অনেক পুরাতন মাটির ঘর। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা ওইখানে আমরা এই যে এসে পৌঁছে গেছি। এখানে মানে প্রাচীনতম নিদর্শন এখানে কথা কয়ে দিবি। ওফ, এখন আমরা যে জায়গাটায় আছি এটা হলো মানে বটেশ্বরের প্রাচীনতম কূপ। রে ভাই দেখি কূপ 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 মোবাইল এই প্রাচীনতম কূপ। আপনাদেরকে মানে এটার বিস্তারিত এখানে সবকিছু বলা আছে, একটু দেখে নিয়েন আপনারাও, আমরা একটু পরে নিতেছি। তো যাই হোক, এখন আপনাদেরকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো। এখানে আছে নাজমুল, আছে সুজন, আছে হযরত আলী বিরক্তম্যান। এখানে গাছ গাছিরা, এটার ভিতরে কি ওরে, এটার ভিতরে প্রচুর লজাপতি গাছ। এটা কি আবার বটতলি, তারপর মানে বিভিন্ন প্রকারের মানে গাছের নাম দেওয়া নাকি না স্থানের নাম দেওয়া। প্রাচীন মানে যারা শিল্প ছিল, বিভিন্ন জিনিস তৈরি করতো পাথর দিয়া, শামুক দিয়ে, মাটি খনন করে, এই সবকিছু এখানে আছে। এগুলো আসলে অনেক পুরাতন হয়ে গেছে। এই পুরাতন জিনিসগুলা তারা চাইলে একটু নতুন করে নতুনত্ব এনে দিতে পারে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়ে। আসলে এই বিষয়টা কি এটা তো বোঝা মুশকিল। এইখানে এটার সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। ও আচ্ছা, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, এটার বিস্তারিত এখানে দেওয়া আছে। এগুলা অনেক পড়তে অনেক সময় লাগবে। আপনারা যারা পড়তে চান তারা ভিডিওটা স্কিপ করে পড়ে নিতে পারবেন। এখানে আরো কিছু নিদর্শন দেওয়া আছে এটা সম্পর্কে। আপনার কত, যে দেখেন 2500 বছরের পুরনো রাস্তা। বাহ, এটা মানে প্রথম আলোর একটি প্রতিবেদনে। এটা হলো বৌদ্ধ ধর্মীয় কূপ বা পুকুরনীয়। এই হলো, এটা হলো বৌদ্ধদের বৌদ্ধ ধর্মীয় কূপ এটা, এই যে বৌদ্ধ ধর্মীয় কূপ এটা। এখানে আরো কিছু নিদর্শন আছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। যে দেখেন উট ও হাতির পিঠে আরোহী, এই দেখছেন। এগুলো একদম প্রাচীন রাজাদের আর কি, এগুলা মূর্তি বা এগুলা আদৌ কি বাস্তবিক অর্থেই কি ছিল কিনা জানা নাই। তারপর এগুলা যেহেতু নিদর্শন দেওয়া আছে, এগুলা মানে এগুলো কিন্তু এই যে বিভিন্ন বিষয় তারা মার্ক করে দিয়ে রাখছে, যে লাঠি দিয়ে, জাল দিয়ে বিভিন্ন। আপনাদেরকে আরো কিছু বিষয়গুলো দেখাচ্ছি। এই যে এখানে দেখেন প্রাচীনতম কিছু নিদর্শন। তারপরে এখানে কি, এখানে যে বিলাস ভ্রমণ, এটা মন্দির। হ্যাঁ, গৌতম বুদ্ধ হিন্দুদের মন্দির। এটা হলো হিন্দু কালচার নাকি? অনেক পুরাতন, এগুলা অনেক পুরাতন। মাছ। এই মুহূর্তে আমরা যেখানে অবস্থান করতেছি এই জায়গাটা হলো ওয়ারি বটেশ্বর, যেটা মানে খুব চাঞ্চল্যকর তথ্য আমরা অনলাইনে পেয়েছিলাম। তা আসলে বাস্তবে এসে দেখলাম তার বিন্দুমাত্রাও নাই। তো এখানে আসার পর অনুভূতি কেমন সুজন? আচ্ছা, এখানে আমরা বই এবং গুগল দুটো মিলিয়ে যা দেখেছিলাম, আসলে এখানে সেম টু সেম মিল পাই নাই। তো এই হচ্ছে কথা। আমি আশা করছি যে আরেকটু উন্নয়ন করলে ভালো হয়। যেরকম আমরা গুগলের মাধ্যমে দেখেছিলাম আসলে তার বিন্দুমাত্র এখানে আমরা এসে পাই নাই। তবে তারপরও যেহেতু মানে এখানে ঈদের পর ঘুরতে আসছি, জাস্ট এই ঘোরাটাই ভালো লাগছে। তো যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি।